হ্যালো বন্ধুরা, আমি শুধু একটা কথা বলবো। কালকে রাত্রে আমি সামথিং একটা ভিডিও দেখছিলাম ফেসবুকেতে, যে একটা মহিলা কিছু সাংবাদিক এবং কিছু মানুষদের সাথে খুব তর্কাতর্কি করছে। বিষয়টা হচ্ছে এসআইআরকে নিয়ে। তো মহিলাটি বলছে যে আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করিনি। মহিলাটাকে জিজ্ঞেস করা হচ্ছে কথাটা, যে এসআইআর এর ফর্ম আপনি কি ফিল আপ করেছেন? তো মহিলাটি বলছে যে না, আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করিনি। কেন করব? আমি এসআইআর ফর্ম কেন করব? আমার কি প্রয়োজন যে আমি এসআইআর ফর্ম ফিল আপ করবো? আমি ভারতের নাগরিক, আমি জানি যে আমি ভারতের নাগরিক, এবং আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে যে আমার আধার কার্ড, ভোটার কার্ড, বাড়ির পেপার, যা যা কিছু দরকার নাগরিকত্ব থাকার জন্য সমস্ত কিছু আছে। চিরস্থায়ী ভারতবাসী সে আর কি। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কেন ফিল আপ করোনি? তো উনি বলছেন যে আমি কেন করবো এসআইআর ফর্ম ফিল আপ। এই যে এসআইআরটা এত তাড়াহুড়ো করে ইলেকশন কমিশন করালো, বিএলআরদেরকে এত প্রেশার দিয়ে করালো, যে 1 মাসের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার। আমার তরফ থেকে সেসব বিএলআরদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা অনেক মেহনত করেছে এই 1 মাস। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। এবং এখানে আর একটা কথা হচ্ছে, যেটা মানুষকে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে অনেক জায়গায়। অনেকজন বুঝে না, অনেক মানুষ আছে সাধারণ মানুষ যারা এই বিষয়টা, মানে তাদের কোনো নলেজ নেই যে কি হচ্ছে এটা। অনেকজন ভয়ে ভয়ে বলছে, যেমন যে দেশ থেকে তাড়িয়ে দিবে মোদি, তাড়িয়ে দিবে মোদি সরকার, বিজেপি সরকার আমাদেরকে দেশ থেকে বের করে দেবে। আমি এই এশায়ের এবং বিহারের ইলেকশনকে নিয়ে, বিহারে যে ইলেকশনটা হলো এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন সেটা। সেখানে পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে, পুরো বলা আছে, তথ্য প্রমাণ সব কিছু দেওয়া আছে যে ইলেকশন কমিশন কীভাবে দুর্নীতি করেছে, মোদি সরকার, বিজেপি সরকার যা যা কীর্তি করেছে, ওরা সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে।